স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ স্যার। দেখো ফার্স্ট প্রবলেমটা কি বলছে, ডেটাগুলো একটু দেখি একটু ফার্স্ট প্রবলেমটা। আচ্ছা দেখো কি বলছে, ফার্স্ট ওয়ান, একটা পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ দ্য টোটাল 6 সিটিজ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ টোটাল 6 সিটিজ দেখতে পাচ্ছ, আর একটা সাইডে বলছে টেবিল শোজ, টেবিল মানে হচ্ছে এটা, আর পাই চার্ট মিন্স এটা। ঠিক, বলছে পার্সেন্টেজ অফ মেল, টেবিলটা বলছে পার্সেন্টেজ অফ মেল, আর এখানে বলছে এটা টোটাল 6 সিটিজ এর টোটাল পপুলেশন কি আছে। তো প্রত্যেকটা সিটি অনুযায়ী পার্সেন্টেজ দিয়েছে, তো এ তে পার্সেন্টেজ বলছে 21%, বি তে 10.6%, সি তে 23.7% এরকম করে দেওয়া আছে। এখানে দেখ কি দিয়েছে তোকে, টোটাল এফ এ কতজন লোক আছে সেটা বলে দিয়েছে, যে এফ এ নাম্বার অফ পার্সনস আছে টোটাল পপুলেশন 1526000। ঠিক আছে, তো এখান থেকে ফার্স্ট তোমাকে কি করতে হবে, টোটাল সিটিতে কতগুলো লোক আছে সেটা বার করতে হবে। তো আমি সেটা কি করে ক্যালকুলেট করব, টোটাল দ্যাট ইকুয়ালস টু, তাহলে দেখ এফ এর পার্সেন্টেজটা কত বলেছে 21.8%, তাহলে আমি লিখবো 21.8% ইজ দ্যাট ইকুইভ্যালেন্ট টু 1526000। ঠিক আছে, 1% ইকুয়ালস টু কত, আর তোকে জিজ্ঞেস করলো যে 100% বার করবি, তাহলে 100% ইকুয়ালস টু কি হবে, 1526000 ইন্টু 100 ডিভাইডেড বাই 21.8। ঠিক আছে, এটা সিম্পলিফাই করো, তাহলে পয়েন্টটাকে হাটিয়ে দাও, উপরে আরেকটা 10 মাল্টিপ্লাই হয়ে যাবে, তো 1526000 ইন্টু 1000 বাই 218 ইকুয়ালস টু কত আসছে, ক্যালকুলেট করে বলো। 1526 ডিভাইড বাই 218, জাস্ট এটা ক্যালকুলেট করলেই হবে। দেখ এটা 7 দিয়ে ডিভিজিবল এই পার্টটা, তাহলে 7 দিয়ে ডিভিজিবল হয়, 7 এর পরে তাহলে 1 2 3 তিনটে 0, 1 2 3 তিনটে 0। ঠিক আছে, তাহলে 7 lakhs, ফাইন, দ্যাট ইজ ইউর টোটাল পপুলেশন। এটা আমরা কি বার করলাম, টোটাল পপুলেশন। ঠিক আছে, আমাকে জাস্ট এফ এর ডেটাটা দিয়েছিল, আমি এখান থেকে টোটালটা ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ 7 lakhs। তো টোটাল ইকুয়ালস টু 7 lakhs। 7 lakhs না 70 lakhs? 70 lakhs sir। 70 lakhs, 70 lakhs। ঠিক, তো এবার যে কোয়েশ্চেন গুলো দিয়েছে সেটাই টোটালটার উপরে ক্যালকুলেট করবে। আমি ফার্স্ট এরটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখ। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফিমেল ইন সিটি এ, ভালো করে বুঝবে এই জায়গাটা। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফিমেল ইন সিটি এ। তো ফার্স্ট টোটাল আমার কত এসেছিল, 70 lakhs এসেছিল টোটাল। ঠিক, এবার সিটি এ, তাহলে সিটি এ তে পার্সেন্টেজ কত, 21%। তাহলে আমরা যদি সিটি এর পপুলেশন বার করি সেটা কত হবে না, 70 lakhs ইনটু তার 21%, মানে 21/100। ক্লিয়ার, এটা হয়ে গেল সিটি এর টোটাল পপুলেশন। এবার আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, ফিমেল। তাহলে সিটি এ তে মেল কত, 51.10%, তাহলে ফিমেল কত হবে না, 100 মাইনাস 51.10, এটা হয়ে যাবে আমার ফিমেল সিটি এ তে। ক্লিয়ার, সায়ন্তন বুঝতে পারলে? তাহলে ইনটু 100 মাইনাস 51.10 ডিভাইডেড বাই 100। ক্লিয়ার, যে ভ্যালুটা আসবে সেটা হবে ফিমেল। তো 100 মাইনাস 51.1 করলে তুই কত পাবি, 48.9। তাহলে এখানে 70 lakhs ইনটু 21/100 ইনটু 48.9 ডিভাইড বাই 100, আর একটা 0 আমরা এখানে নিয়ে নিলাম, পয়েন্টটা হাটিয়ে দিলাম। ঠিক আছে, এটা ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটাই আনসার হবে। তো
এখানে একটা জিনিস ভাব, বল কি আসছে আনসার, বলতে পারবি তোরা? ফার্স্ট এডটা 718830। 70 lakhs মানে কতগুলো জিরো এলিমিনেট হয়ে যাবে? 7 পেছনে কতগুলো জিরো আছে বল? সাতটা জিরো তো, এর নিচে তো দুটো দুটো চারটে একে পাঁচটা, এখান থেকে 5টা জিরোকে হাটিয়ে দিবি, আর যেটা পড়ে আছে তো 21 ইন্টু 489, যেটা মাল্টিপ্লাই করবি তাহলে দেখ কত এসে যাবে। 718830। 718830, তাহলে তোর অপশন নাম্বার 1 আসে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? এবার এক্সামে কি হবে না, এক্সামে 5টা প্রবলেম তোমাকে করতে হবে, 5 মার্কস থাকবে, ট্রাই করতে হবে তোমাকে উইদিন 5 মিনিটস করার, ট্রাই করবে। এখন সেটা পসিবল হবে না কারণ তোমরা ফার্স্ট টাইম এগুলো করছো, তো আরো প্র্যাকটিস করার পর থেকে টাইম হয়তো কমবে, বাট এখন চেষ্টা করো যতটা সম্ভব করার। এখানে কিন্তু অলওয়েজ কি হবে না, তোকে এরকম পার্সেন্টেজ আর এই ডিভিশন মাল্টিপ্লিকেশন এই ক্যালকুলেশনই করতে হবে। ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে কারণ একটু বিগার ভ্যালু থাকে, দেখতেই পাচ্ছিস যে আনসার গুলো আছে এগুলো অনেক বড় বড় ভ্যালু। ঠিক আছে, টুয়েটে ট্রাই কর। ফার্স্ট কোয়েশ্চেনটা বোঝা গেছে তো? টুটা ট্রাই করো। হয়ে গেলে চ্যাটে আনসার পাঠিয়ে দেবে টুয়েটের। এডিওন ডান, বেশি টাইম ওয়েস্ট করা যাবে না একটা প্রবলেমে। চল দেখি কি আছে টুয়েটটা। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল পপুলেশন অফ সিটি বি, তাই তো, মেল অ্যান্ড ফিমেল পপুলেশন অফ সিটি বি। তাহলে সিটি বি মেল অ্যান্ড ফিমেল, মেল কত আছে দেখ 53.20, তাহলে ফিমেলটা কত হবে? 100 মাইনাস 53.20 করে দিবি, ঠিক তো? তাহলে এই ভ্যালুটা কত আসবে ক্যালকুলেট করেছিস? 46.8 আসবে, ফাইন, 46.8। এবার দ্যাট ইজ ইউর ফিমেল ভ্যালু এন্ড দ্যাট ইজ ইউর মেল ভ্যালু। এবার এই দুটো ডিফারেন্স তো জানতে চেয়েছে, তাহলে ফার্স্ট আমরা পার্সেন্টেজের ডিফারেন্সটা করে নিই। তাহলে ডিফারেন্স দ্যাট ইকুয়ালস টু 53.2 মাইনাস 46.8, তাহলে এদিকে 12.4, তাহলে 0.4 আর এদিকে 6, তাহলে 6.4%, এটা ডিফারেন্স হয়ে গেল। এবার দেখ 70 lakhs তো টোটাল ভ্যালু ছিল, তাই তো? তাহলে
1 2 3 4 5 6 into 10.6, sorry, divide by 100 into 6.4, clear, by 100 হয়েছে। জাস্ট এটা করবি তাহলেই হয়ে যাবে। তাই এটা তুলবি, তাহলে নিচে একটা জিরো এর জন্য আসবে, এখানে একটা জিরো আসবে, তাহলে এর তিনটে জিরো এলিমিনেট করে দে, তাহলে এদিক থেকে 6টা জিরো এলিমিনেট হয়ে যাবে, আর তো কিছু বেঁচে থাকছে না। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা জিরো এলিমিনেট হয়ে গেছে। এবার তোর পড়ে আছে কত, 7 into 106 into 64। এবার এটা মাল্টিপ্লাই করলে কি পাবি, দেখ এখানে কোনো নান অফ দিস নেই, ঠিক আছে, তো নান অফ দিস নেই, তো আমরা কি করে ক্যালকুলেট করতে পারবো এটা, 742, ঠিক আছে, 742, আর হচ্ছে তোর এদিকে 64, তার মানে 8 আসবে লাস্টে। তাহলে অপশনস নাম্বার 88 আছে, 88, দুটো 8 দিয়ে আছে রে, তাহলে ক্যালকুলেট আমাকে করতে হবে। 4 2 যা 8, 6 4 যা 24, 8 4 8, আচ্ছা নেক্সট আসবে 88, কোথাও আছে লাস্ট ডিজিটটা 88, হ্যাঁ 3 হবে আনসার। করেছো? নেক্সট করো, নেক্সট 3 করো। থ্রি এরটা ডান, ঠিক আনসার এসছে তোমাদের, চেক করি। 3 এরটা অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 283.5 283.5, ভেরি গুড, সবার হয়েছে 3 283.5, অপশন নাম্বার 4 এসছে। আমার হয়নি। হয়নি? কি করেছিস একটু ক্যালকুলেশনটা বল, বলো ক্যালকুলেশন বলো, চুপ হয়ে যাবেন একদম। ফিমেল পপুলেশন অফ এফ বার করতে বলেছে, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য ফিমেল পপুলেশন অফ ই। সিটি এফ এর ফিমেল বার করেছো? হ্যাঁ।
কত এসছে? এফ এর হচ্ছে কত 50.80 ওটা তো ভ্যালুতে কনভার্ট করতে হবে, নাহলে হবে কি করে? সিটিএফ আর সিটিই, তাহলে সিটিই তে কি হবে? সিটিএফ টা কি করে নে, তাহলে 70 lakhs ইনটু পার্সেন্টেজ কত 7.5, তাহলে 7.5 বাই 100 ইনটু, তো কি বার করতে হচ্ছে ফিমেল, ফিমেল মানে 100 মাইনাস 47.9 বাই 100। ঠিক আছে, এটা সিম্পলিফাই করে বল কত আসছে, জলদি ক্যালকুলেট করবি। ঠিক আছে, আমি একটু ছোট করে দিই, এটা 0 গুলো কেটে যাবে, তাহলে 700 থাকবে ইনটু 7.5 থাকবে ইনটু ডিফারেন্স হবে 0.1 আর এদিকে 52, তাহলে 52.1, তাহলে 700 ইনটু 7.5 ইনটু 52.1 এটা থাকবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে বল, এটা হচ্ছে সিটিএফ এর ভ্যালুটা বের হবে, জলদি ক্যালকুলেট কর। সিটিইটা দেখ আমি করে দিচ্ছি, সিটিইটা হবে তোর ফিমেল বার করতে বলেছে, তাহলে সেম 70 lakhs into 21.8 by 100 into 100 minus 47.9 by 100। ঠিক আছে, তো that equals to 700 into 21.8 into 50.8। ঠিক আছে, তো এটা এবারে ক্যালকুলেট করে দেখ, জলদি বল এই দুটো ভ্যালু কত আসছে। ফার্স্ট সিটিএফ কত আসছে আর সিটি প্রথমেটা এসছে 273,525 আচ্ছা, এবার দেখ এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, যদি তুই মাল্টিপ্লিকেশনটা না করিস তোকে কি বার করতে বলেছে, এটার পার্সেন্টেজ বার করতে বলেছে, কার রেসপেক্টে কার পার্সেন্টেজ, সিটি এফ এর রেসপেক্টে সিটি ই এর পার্সেন্টেজ। তো 7.5 2.9, তো 700 into 21.8 into 50.8 divide by 700 into তো 7.5 into 52.1 into 100, এটা এলিমিনেট হলে তোর কত পড়ে থাকবে 201 into 508, 75 into 521 into 100। এটা ক্যালকুলেট করে দেখ কত আসছে, 218 into 508, এটা মানে হচ্ছে 220 into 500 মানে হচ্ছে 10,000 এর কাছাকাছি হবে, 10,000 কর, এটা কত আসছে দেখ 10,744। হ্যাঁ, আর 75 into 521 করে 39,075 into 100। হুম, 283.41 আসছে, 283.5। কয়টা করো, 4 করো। 6 city together, male in all the 6 city, তো কি করে করবি, তো নরমালি মেল বার করতে গেলে আমরা কি করব, 70 lakhs ইনটু ধরে নে সাপোজ এর মেল বার করবি, তাহলে 70 lakhs ইনটু 21 বাই 100 ইনটু 51.1 বাই 100, তাই তো প্রত্যেকটার কেসই এরকম হবে।
তো আমরা স্টার্টিং এই কি করব, এই 70 lakhs বাই 100 আর এই বাই 100 এটাকে কমন নিয়ে নেব। 70 lakhs বাই 100 বাই 100 এটাকে আমরা কমন নিয়ে নেব, স্টার্টিং এই এটা করবি। ঠিক আছে, তো দেখ কিরকম হবে না, টোটাল মেল দ্যাট ইকুয়ালস টু, আমরা লিখছি টোটাল মেল 4, তো 70 lakhs ডিভাইড বাই 100 ইন্টু 100, দুটো 100 কেন লিখলাম, একটা মেন পার্সেন্টেজ মানে এই পার্সেন্টেজটা আর একটা মেল পার্সেন্টেজ, এটা টোটাল পপুলেশনের জন্য একটা মেলের জন্য, দুটো পার্সেন্টেজের জন্য দুটো 100 ইনটু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে দে, তো 21 ইনটু 51.1 এটা হলো এ এর জন্য, প্লাস 10.6 ইনটু 53.2 এটা বি এর জন্য, প্লাস 23.7 ইনটু 52.9 এটা সি এর জন্য। ঠিক আছে, লিখবে কিন্তু জলদি জলদি এগুলো। নেক্সট কি ছিল দেখ, ডি এর জন্য কত, 15.4 ইনটু 53.8, নেক্সট ওয়ান 7.5 ইনটু 47.9, ঠিক আছে, আর নেক্সট হচ্ছে 21.8 ইনটু 49.2 হলো। এই সমস্ত ভ্যালুগুলো ক্যালকুলেট করো, নি যোগ করো। ঠিক আছে, সমস্ত ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে যোগ করো। তো এটা যেরকম ছিল সেরকমই থাকবে। তো নেক্সট পার্টটা আমরা লিখতে পারি, দেখ দুটো জিরো কেটে যাবে, দুটো জিরো 70 এখানে জাস্ট পড়ে থাকছে, 70 থাকবে না, 70 বেশি থাকবে, সরি একটা জিরো আমি মিস করে গেছি, এখানে 700 থাকবে, ইনটু এটা ক্যালকুলেট করে দেখ কত আসছে, এটা গুণ করে কত হবে, 21 ইনটু 51.1 1073.1 প্লাস 10.6 ইনটু 53 563.92 প্লাস 1253.73 প্লাস 828.52 প্লাস এই ক্যালকুলেশন তোমাদেরকে সব নিজে করতে হবে কিন্তু, আর প্লাস লাস্টেরটা হচ্ছে তোদের কত 1072.56, এতগুলো ভ্যালু আসবে, এগুলো সব যোগ করবি, তাহলে 700 ইন্টু 51 5টা হয়েছে, 5 এরটা ফাইভ এর আনসার এসছে, কত এসছে আনসার বলো 5 এর? কোশ্চেন নাম্বার 5 বলো তোমরা, এরকম করে বসে থাকলে হবে না, 48. রিপ্লাই দিতে হবে। 48.5%, হ্যাঁ ঠিক আছে, নাহলে এই দুটো কোয়েশ্চেন নিয়ে সারা ক্লাস শেষ হয়ে যাবে। নেক্সট টাইপ করো, 6 to 10 জলদি জলদি পড়ো, স্টার্ট করো। ফার্স্ট বলো কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো কিনা দেখো। ফার্স্ট হচ্ছে এটা যে আমি আইডেন্টিফাই করতে পারলাম কি আমাকে সলভ করতে বলেছে, কি করতে হবে কি না, সেটা আগে ফার্স্ট দেখো। এখানে তোকে টোটাল প্রোডাকশনটা বলে দিয়েছে, তো এটার আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই, দ্যাট ইজ 3.2 crore। রাইট সাইডে যেটা আছে সেটা রেশিও অফ প্রোডাকশন দিয়েছে, একটা পার্সেন্টেজ অফ প্রফিট দিয়েছে, দুটো কোম্পানি আছে, কোম্পানি M1 M2, আর এখানেও প্রফিট যেটা দিয়েছে M1 M2 এর জন্য। ঠিক আছে, আর এটা হচ্ছে টোটাল প্রোডাকশন অফ কোম্পানি A B C D E F।
ঠিক আছে, তো একটা আমি দেখিয়ে দিই 6 এরটা দেখ কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্ন বাই কোম্পানি এ অন মডেল M1 ইন ক্রোর। ঠিক আছে, তাহলে কোম্পানি এ টোটাল প্রফিট কত আর্ন করেছে কোন টাইপের মডেলের উপরে, M1 এর উপরে। তাহলে আমাকে কি কি এখানে রাখতে হবে, ফার্স্ট আমি এটা নেবো, তাহলে টোটাল কত ছিল, কোশ্চেন নাম্বার 1 আমরা অ্যাটেম্প করছি, 3.2 হচ্ছে টোটাল পপুলেশন, এ কত পার্সেন্ট, 20%, তাহলে 20/100 এর এটা টোটাল পেলি। এবার তোকে বলেছে কি না, M1 এর প্রোডাকশন অফ রেশিও দেখতে হবে, যখন প্রফিট তুই বার করবি তোর কি না কতটা আমার প্রোডাকশন হয়েছে M1 সেটা দেখতে হবে। তাহলে M1 এর ইস টু M2 এর রেশিও কত, 13:7। তো আমি এখানে যেটা লিখবো 13/20, রেশিও জানি সেটা, এরকম 13:7 দেওয়া আছে, মানে টোটালে 13/20, এটা M1, আর M2 হলে 7/20 হতো। ঠিক আছে, তাহলে 13/20, আর M1 এ পার্সেন্টেজ প্রফিট কত আছে না, প্রফিট আর্ন 25%, তাহলে 25/100 এটাও লিখতে হবে। হলো, তাহলে ফার্স্ট আমরা এ টোটাল বার করলাম, 3.2 into 20% of the total into a production of M1 for company A, রেশিও কত ছিল 13:7, এটা রেশিও উপরে দেখতেই পাচ্ছিস রেশিও লেখা আছে এই জায়গাটা। তাহলে 13:7 মানে M1 এর আমার টোটাল পার্ট কত হলো 13/20, আর আমার প্রফিট আর্ন আমি কত করেছিলাম 25%। তাহলে সবগুলোকে ক্যালকুলেট করবো, যেটা আসবে সেটাই আনসার হবে। তো এটা তো এলিমিনেট হয়েই যাবে, দেখতে পাচ্ছিস এটা 4 আসবে। আচ্ছা, আর তোর এদিকে পড়ে আছে এটা 0.8 হয়ে যাবে, তো এটা হবে তোর 8 × 3 মানে 104, 100 দিয়ে ভাগ করবি মানে 0.014 হয়ে যাবে, 0.014 আছে, 0.014, হ্যাঁ এটা আছে। তো অপশন নাম্বার 3 আসবে। দেখো বুঝতে পারলে কিনা, দেখো খুব ইজি, কোনো বেশি ক্যালকুলেশন কিছু নেই, খুব ছোট ছোট ক্যালকুলেশন, বাট একটু কোয়েশ্চেন গুলো ঘুরিয়ে দেওয়া আছে। তো আমাকে কি বার করতে বলেছি সেটা ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। পরের অঙ্কটা একই রকম আছে, যার সঙ্গে টুগেদার বলেছে, বলছে হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্ন বাই কোম্পানি বি অ্যান্ড সি টুগেদার ফর মডেল M2। তাহলে আমরা এইটা যেমন একেরটাতে আমরা জাস্ট কোম্পানি এর M1 বার করলাম, এরকম ভাবে তোকে বি এর M2 বার করতে হবে, সি এর M2 বার করতে হবে, যেটা আসবে সে দুটোকে অ্যাড করে দিতে হবে। কর জলদি কর, হার্ডলি তুই এটার জন্য কত 1 মিনিট টাইম নে, জলদি কর দেখি আনসার পাঠাও, ফাস্ট 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 করো। হয়েছে, ক্যালকুলেশন করেছো, কত এসছে বলো, 7 একটা হ্যাঁ, অপশন, অপশন 2, অপশন 2 না, রং আনসার। না অপশন 1 সরি। মৌটুসি কত এসছে, আমার বিটা এসছে 0.08064, আর হ্যাঁ সিটা এসছে 0.0384। ভুল করেছিস রে। আচ্ছা দেখ, বি এরটা, বি এর কোম্পানি কি বলেছে M2, আর সি এর জন্য M2। তাহলে বি এ আমার টোটাল কত ছিল 3.2, বি এর পার্সেন্টেজ কত আছে 14, তাহলে 14/100 ইনটু রেশিও কত বি এর, বলো 5, 9:5 M2, তাহলে 5/14 করবি, তাই তো, আর 30/100 প্রফিট পার্সেন্টেজ, M2 বলেছে তো, আমি 9/14 তো করবো না, M1 বলে 9/14 করতে হবে, M2 বলেছে তো এটা ক্যালকুলেট করবি। আর হচ্ছে তো 3 পয়েন্ট, না ওই জন্য তো ভুল হয়ে গেছে, 22/100 পরেরটা ইনটু সি এর জন্য, সি এর জন্য কত দেখ 6:5 M2, তাহলে 5/11 হবে, তাহলে 5/11 ইনটু 24/100,
যতটা কাটাকাটি করা যায় সব করে দে এগুলো। দুই 12 কেটে দে, 2 5, ষোলো দুগুণে 48 মানে 0.4, সরি 0.048 হবে। আর এইটা তোর কত আসবে দেখতে হবে ক্যালকুলেট করে। এটা নিচে 500 আছে আমাদের, 5 দিয়ে এটাকে কাটবি, 5 6 30, 2 7, আর উপরে আমার কত আছে 12 আছে, তাহলে 12 দুগুণে 24, আড়াই 36, আচ্ছা তার মানে 8 6 হবে, আচ্ছা 5 3 21 7, 7 0 পয়েন্ট, এটা হবে দেখ 0.0768। একটা হবে 0.0, তাহলে দুটো অ্যাড করতে বলে, তাহলে 0.048 একটা হবে, আর 0.0768 হবে। এটা ক্যালকুলেশন করবি, তাহলে অ্যাড করলে 8 4 2 1.248 হচ্ছে। হ্যাঁ সরি, 0 হবে না, মাথায় খারাপ করে দিল। হুম, অপশন 1। পরেরটা করো তাড়াতাড়ি করো। 8, ঠিক আছে রাজদীপ, 8 এটা ঠিক আছে। এই ডেটা অপশন নাম্বার 2 এসছে কিনা দেখ। হয়েছে এই ডেটা অপশন নাম্বার 2, ইয়েস অর নো? হয়নি? এই মোটুসি হয়েছে এই ডেটটা? স্যার করছি, স্যার আচ্ছা করছি। করো করো করো।
স্যার 9 এর থেকে নান অফ দিস আসছে। আনসার তো বলতে পারবো না বাবু, চ্যাটে বলতে পারি, সামনে সামনে বলতে পারবো না। সবাই এখন করে নে, আমি চ্যাটে তোমাকে বলে দিচ্ছি কি হবে। চ্যাটে বলে দিন তাহলে। মোটুসি এত টাইম কেন লাগছে বাবু 8-এরটা করতে? বলো, বুঝতে অসুবিধা হচ্ছে কি? তোকে কি বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য কস্ট অফ প্রোডাকশন অফ মডেল M1 অফ কস্ট কোম্পানি ডি টু দ্যাট অফ মডেল M2 কোম্পানি এফ, তাই তো? তাহলে তুই কি করবি, M1 ফর ডি ক্যালকুলেট করবি, M1 ফর ডি আর M2 ফর এফ। স্টার্টিং এটা ডিভিশন করে দিলাম, ঠিক আছে? আমরা ডাইরেক্ট এরকম ভাবে রেশিওটা বার করে নেব। তাহলে M1 ফর ডি টা কি হবে না, 3.2 ইন্টু, বল কত হবে বল মরুষি, বলো। 13/100 ইন্টু 6/13 হলো, into ডিভাইডেড 35/100 না 35 তো হবে না, আমাকে তো প্রোডাকশন percentage, হ্যাঁ এখানে প্রফিট বার করতে বলেনি। হ্যাঁ তাহলে প্রোডাকশন আমি যাব না তো, প্রফিটে যাব না তো, আমি শুধু প্রোডাকশন অবধি করে ছেড়ে দেবো, বুঝছিস? প্রফিটটা আমার ক্যালকুলেট করতে হবে না, আগের অঙ্কগুলোকে আমাকে প্রফিট আর্ন বলেছিল, এখানে আমাকে শুধু বলছে রেশিও অফ আচ্ছা। কস্ট অফ প্রোডাকশন ইন্টু 21/100 ইন্টু 10/21। এবারে দেখ এটা কত ইজি হবে, এটা এলিমিনেট করবি, 100 এলিমিনেট করবি, এই 13 কেটে যাবে, এই 21 কেটে যাবে, তাহলে পড়ে রইলো তোর কাছে 6/10 মানে 3/5। এটাই আনসার। যখন এই ধরনের কোয়েশ্চেন বলবে, আমি সবাইকে এটা বলছি, কখনো মাল্টিপ্লাই করে নেবে না স্টার্টিং এই, ঠিক আছে? অলওয়েজ চেষ্টা করবি এরকম ভাবে লিখে করার, কারণ দেখ তুই মাল্টিপ্লাই করলে তোকে যেহেতু রেশিও বার করতে বলেছে, আবার তোকে কাটতে হবে, কেটে একটা লোয়েস্ট ফ্র্যাকশনে আনতে হবে, তাই তো? তো ওই কারণে যদি কাটতেই হয় তাহলে আমি চেষ্টা করবো যতটা ম্যাক্সিমাম কাটা যায়, মাল্টিপ্লাই করতে হলে একদম লাস্টে করবো, শুরুর দিকে না। সহজ হয়েছে? 9 কত এসছে, 9 বলো। নান অফ দিস আসছে। না অব্দি আসছে, হ্যাঁ ঠিক আছে। মৌটুসি করেছো? none of this পাঠিয়েছি 4টে। আচ্ছা ঠিক আছে, 10 করো। 10 খুব সহজ, দেখ 10 আমি করে দিচ্ছি। পার্সেন্টেজ অফ প্রফিট আর্ন বাই কোম্পানি বি অন মডেল M1, তাহলে BM1 কত পার্সেন্ট প্রফিট করেছে BM1 এ? বি হচ্ছে এটা, M1 হচ্ছে 28%। আচ্ছা, আর বলছে তোর DM2 কত পার্সেন্ট প্রফিট করেছে DM2 প্রফিট করেছে 25%, ঠিক আছে? এবার তোকে বার করতে কি বলেছে, এদের পার্সেন্টেজ কি হবে, তাহলে 28/25 ইন্টু 100, এটাই হবে আনসার, আর কিচ্ছু করতে হবে না এই অঙ্কটাতে। জাস্ট প্রফিট যে আর্ন হচ্ছে তার পার্সেন্টেজ বার করতে বলেছে, তো আলাদা করে আর এই ভ্যালু গুলো এর সাথে মাল্টিপ্লাই করে বার করার কিছু দরকার নেই, ডিরেক্টলি এটা ক্যালকুলেট করে দিলে আনসার এসে যাবে। তো এটা দেখ 28/8 মানে 112% তো হবে আনসার, 112%। অপশন এ হবে 10 একটা, কপি করে নাও, আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি।
হয়ে গেছে, সবার লেখা হচ্ছে তো? আচ্ছা, এটা হোমওয়ার্ক নিয়ে নে, 10 to 15টা বাড়িতে করবে, ছবি তুলে রাখ, জলদি কর, এটা ছবি তুলে রাখ, 10 to 15টা হোমওয়ার্ক থাকবে। হয়েছে, ছবি তুলেছো? এটা করো। এটা এখন করো। তাড়াতাড়ি করো, 16 থেকে 20 তাড়াতাড়ি করো। টোটাল স্টুডেন্ট বলে দিয়েছে, আর পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন টু স্টুডেন্ট ফর ডিফারেন্ট কোর্স সেটাও বলে দিয়েছে। স্যার 16টা কি 3 হবে, 1300? ডিফারেন্স বার করতে বলেছে তাই তো? তাহলে ডিফারেন্স দেখ, এটা 26 আর এটা 6, মানে তো কত হবে, 20% হলো ডিফারেন্সটা। আর এটার হাফ করে দিলে কত হবে, 10% হবে। What is the value of half of the difference, the number of MBA and MBBS? The MBA আর MBBS এর ডিফারেন্স 20%, এর হাফ মানে হচ্ছে 10%। তাহলে 10% কার 10%, এবার টোটালে 10% করে দে, তাহলে 6500 10% মানে কত হয়ে যাবে, 650। বুঝলি? হ্যাঁ। পরেরগুলো করো। সেভেন্টিনটা কত এসছে, কি বলছে দেখ, পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেটলি স্টুডেন্টস আর এমবিএ কম্পেয়ার টু দ্য বিএড। আচ্ছা, এমবিএ কম্পেয়ার টু দ্য বিএড এর মধ্যে কত এক্সট্রা, তাহলে 26 - 18,
by 18 into 100, সেটাই ক্যালকুলেট হবে। তো 45% এর কাছাকাছি আনসার আসবে, 44 হয়ে যাবে। এইটিনটা কত হলো? 18 জাস্ট যোগ করে দিতে বল, যোগ করে দে ভ্যালুগুলো, তাহলেই তো হবে। আর তো অপশন 3 তিন 2405 এসছে। 18 একটা অপশন 3, হ্যাঁ 2405। একদম একদম, ভেরি গুড। আচ্ছা 19 হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নোটিশ হয়েছে 19? করছি। করো। স্যার 19-এরটা 3 এসছে। ঠিক আছে, 13। ঠিক আছে। কুড়িটা কর তাড়াতাড়ি তাড়াতাড়ি।
20টা কত এসছে? অপশন নাম্বার 1 হয়েছে 20। কুড়িটা কত? অপশন 1। হ্যাঁ স্যার 167 অপশন 1। সবার হয়েছে? স্যার এটা একটু বলে দেবেন। হ্যাঁ বলে দিচ্ছি দাঁড়া। Number of students in BSc is approximately what percent of the number of student in B.Ed? আচ্ছা, তো নাম্বার অফ স্টুডেন্ট ইন বিএসসি কত আছে দেখ, 30%। বিএড কত, 18%। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ দ্যাট ইকুয়ালস টু 30/18 ইন্টু 100। এটা ক্যালকুলেট করবি তাহলেই তো হবে। 15/9 ইন্টু 100, 5/3 ইন্টু 100, 500/3, মানে তোর 170%-এর নিচে আনসার আসবে। এইটাই হবে। Number of student BSc approximately what percent number of student B.Ed? তোকে এক্সাক্ট ক্যালকুলেট করতে হবে না, তুই করতিস কি 65,100 ইন্টু তোর 30 বার করতিস বিএসসি, আবার 65 ইন্টু 18 বার করতিস, তো দরকার নেই, তো আলটিমেটলি এটা কেটেই যাবে। তো এই কারণে আমি ডাইরেক্ট এটা 30/18 ইন্টু 100 করে দিলাম, কারণ এখানে আর কোনো সেকেন্ড ভেরিয়েবল নেই, যে না কোনো রেশিও আছে কি কোনো পার্সেন্টেজ আছে এক্সট্রা, আর কিছু নেই। তো এটা ইজিলি আমি এরকম ভাবে করতে পারবো। বুঝতে পারলে? ঠিক তো? হ্যাঁ। চলো আর কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে এগুলো। আচ্ছা, আগে আমাদের পেন্ডিং কি ছিল? একটা ছিল তোদের ডেটা অ্যানালাইসিস, তাই না? ডেটা অ্যানালাইসিস রেস্ট পার্ট। আর কি ছিল রে আগের দিনে? সিআই এর কত থেকে কত অবধি ছিল? সিআই 14 থেকে 30 অব্দি ছিল আমার। কোয়েশ্চেন নাম্বার 14, 18, আর 14 14 থেকে থেকে 30 30 অব্দি। 30 14, 30। আচ্ছা, আর হচ্ছে তোর পাই চার্ট। পাই চার্ট আগের কোন কোয়েশ্চেনটা দিলাম? আগে একটা কোয়েশ্চেন আগের দিয়েছিল 11 to 15। 11 to 15। আচ্ছা, নেক্সট 21 to 25। 26 to 30। 31 to 35। 5, 10, 15, 20। 36 to 40। এতগুলো হোমওয়ার্ক দিলাম। অনেক কোয়েশ্চেন আছে, আমি বেশি করে হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করবে। এগুলো আমরা নেক্সট উইক চেক করব। নেক্সট ক্লাস তোমাদের রিজনিং হবে, নেক্সট হয়তো দুটো ক্লাসই রিজনিং হতে পারে। তো টাইম পাবে, আমি গ্রুপে লিখে দিলাম, এই পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে রাখবে। ঠিক আছে, চলো বাই, গুড নাইট। গুড নাইট স্যার।
কুড়িটা কত? অপশন 1 হ্যাঁ স্যার 167 অপশন 1। সবার হয়েছে? স্যার এটা একটু বলে দেবেন। হ্যাঁ বলে দিচ্ছি দাঁড়া। Number of students in BSc is approximately what percent of the number of student in B.Ed? আচ্ছা, তো নাম্বার অফ স্টুডেন্ট ইন বিএসসি কত আছে দেখ, 30%, বিএড কত 18%, তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ দ্যাট ইকুয়ালস টু 30/18 ইন্টু 100। এটা ক্যালকুলেট করবি তাহলেই তো হবে, 15/9 ইন্টু 100, 5/3 ইন্টু 100, 500/3, মানে তোর 170% নিচে আনসার আসবে, এইটাই হবে। Number of student BSc approximately what percent number of student B.Ed? তোকে এক্সাক্ট ক্যালকুলেট করতে হবে না, তুই করতিস কি 65,100 ইন্টু তোর 30 বার করতিস বিএসসি, আবার 65 ইন্টু 18 বার করতিস, তো দরকার নেই, তো আলটিমেটলি এটা কেটেই যাবে। তো এই কারণে আমি ডাইরেক্ট এটা 30/18 ইন্টু 100 করে দিলাম, কারণ এখানে আর কোনো সেকেন্ড ভেরিয়েবল নেই, যে না কোনো রেশিও আছে কি কোনো পার্সেন্টেজ আছে এক্সট্রা, আর কিছু নেই। তো এটা ইজিলি আমি এরকম ভাবে করতে পারবো। বুঝতে পারলে? ঠিক তো? হ্যাঁ। চলো কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে এগুলো। আচ্ছা, আগে আমাদের পেন্ডিং কি ছিল? একটা ছিল তোদের ডেটা অ্যানালাইসিস, তাই না? ডেটা অ্যানালাইসিস রেস্ট পার্ট, আর কি ছিল রে আগের দিনে? সিআই এর কত থেকে কত অবধি ছিল? সিআই 14 থেকে 30 অবধি ছিল আমার। কোয়েশ্চেন নাম্বার 14, 18, আর 14 14 থেকে থেকে 30 30 অবধি, 30। 30। আচ্ছা, আর হচ্ছে তোর পাই চার্ট। আগের কোন কোয়েশ্চেনটা দিলাম? আগে একটা কোয়েশ্চেন আগের 11 to 15। 11 to 15। আচ্ছা, নেক্সট 21 to 25। 26 to 30। 31 to 35। 5, 10, 15, 20। 36 to 40। এতগুলো হোমওয়ার্ক দিলাম, অনেক কোয়েশ্চেন আছে, আমি বেশি করে হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করবে। এগুলো আমরা নেক্সট উইক চেক করব। নেক্সট ক্লাস তোমাদের রিজনিং হবে, নেক্সট হয়তো দুটো ক্লাসই রিজনিং হতে পারে, তো টাইম পাবে, আমি গ্রুপে লিখে দিলাম, এই পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে রাখবে। ঠিক আছে, চলো বাই, গুড নাইট। গুড নাইট স্যার।